কুমিল্লা বিভাগ ঠিক আছে। এ ভাই আমি বলতেছি তারপরে স্লোগান ধরেন, তাইলে জন্ম আর নাইলে আপনারা একটা শুনতেছে না। মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যত লোক দেখছেন, ফেরি থেকে ব্রাহ্মণবাড়িয়া, বাম দিকে চাঁদপুর পর্যন্ত, ওইদিকে দাউদকান্দি পর্যন্ত কোটি লোকের দাবি একটাই, কুমিল্লাকে বিভাগ হিসাবে দেখতে চায়। মিলছেনি আপনাদের সাথে? মাননীয় প্রধানমন্ত্রী, এটা আমাদের প্রথম দাবি। এবার যেইভাবে নেন, কুমিল্লাকে বিভাগ দিতে হবে, দিতে হবে, দিতে হবে। এতে আমাদের প্রাণের দাবি, কুমিল্লা 18 কোটি মানুষের দাবি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দ্বিতীয় দাবি, এটা আমাদের পাওনা, সেটা হলো আমরা এই কুমিল্লাতে আমরা সরকারিভাবে একটা কৃষি বিশ্ববিদ্যালয় আমরা চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা একমত? আমরা চাই। মাননীয় প্রধানমন্ত্রী, এই দুইটা দাবি আমাদের প্রাণের দাবি। বিগত 12 তারিখের নির্বাচনের আগে আমরা যে সকল ওয়াদা দিয়েছি, পর্যায়ক্রমিক ভাবে আমরা একটি একটি করে পর্যায়ক্রমিক সেই ওয়াদা পূরণ করব। এখন প্রিয় ভাই বোনেরা, আসার সময় আমি দেখলাম সবাই স্লোগান দিচ্ছে, কি চাই? কুমিল্লা বিভাগ ঠিক আছে। কথা শুনতে হবে তো, কথা না শুনলে কেমন করে হবে? কথা কি বলি শুনতে হবে তো মনোযোগ দিয়ে। এই দাবিটি যদি চিল্লালে লাভ হবে না ভাই, ঠান্ডা মাথায় কথা শুনতে হবে। এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ তাহলে সেটির বাস্তবায়ন হবে। আপনাদের একটি দাবি হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়। আমি আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবো এবং সবকিছু বিবেচনা করে আমরা উদ্যোগ গ্রহণের চেষ্টা করব। যত দ্রুত সম্ভব এই বিষয়টি আমরা চেষ্টা করব ইনশাল্লাহ বাস্তবায়ন করার জন্য। কিন্তু কথা একটা আছে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে হবে। বিগত 17 বছর যে স্বৈরাচার ছিল, এই স্বৈরাচার যেমন দেশের মানুষের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, মানুষকে গুলি করে হত্যা করেছে, মানুষকে গুলি করে জখম করেছে, একই সাথে এই দেশের মানুষের অর্থ সম্পদ তারা বিদেশে লুটপাট করে পাচার করেছে, জানেন তো নাকি? কাজেই দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে পাচার করে দিচ্ছে। সেই জন্য এই মুহূর্তে দেশের অর্থনৈতিক অবস্থা চাপের মুখে আছে। সেজন্যই আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং সেজন্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমরা ইনশাল্লাহ জনগণের যে সকল দাবি, জনগণের যে সকল চাওয়া পর্যায়ক্রমিক ভাবে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব এক এক করে। আপনাদের সমর্থন যদি বিএনপির পাশে থাকে, আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি সুমনের পাশে থাকেন, আপনারা যদি ইয়াসিন এর পাশে থাকেন, আপনারা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে থাকেন, ইনশাআল্লাহ আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আছেন তো সাথে? ইনশাআল্লাহ। তাহলে আসেন একটা কথা দিয়ে বক্তব্য শেষ করি। করব কাজ, জোরে করব কাজ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।